59 টু দি পাওয়ার 59 প্লাস 2 এটাকে 58 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? এই অপশানগুলির মধ্যে কোনটা ঠিক আমরা দেখব। আমরা ভাগ করছি কত দিয়ে? 58 দিয়ে। কাকে করব? এই 59কে। 58 দিয়ে 59কে ভাগ করালে ভাগশেষ কত থাকে? 1। আর এই 1-এর পাওয়ারে আমরা এই 59টা বসিয়ে দেব যেটা ছিল। এখন প্লাস করব 2কে, আর 1-এর পাওয়ারে 59 রয়েছে, তাহলে 1-এর পাওয়ারে 59 মানে ওটা কত হবে? 1 হবে, কারণ 1-এর পাওয়ারে যাই হোক মান 1 হয়। এবার ওর সাথে যোগ করব কাকে? 2। তাহলে 1 + 2 মানে কত হচ্ছে? 3। কোন অপশানটা ঠিক হচ্ছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এই চ্যানেলে প্রতিনিয়ত এই রকম অঙ্ক শর্টকাট ট্রিকের সাহায্যে করে দেওয়া হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন। এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছে। অঙ্কটা হচ্ছে যে 7 টু দি পাওয়ার 95 প্লাস 3 টু দি পাওয়ার 58 সংখ্যাটির একক স্থানে কত সংখ্যা আসবে? এই অপশানগুলোর মধ্যে কোনটা সেটা আমরা দেখব। এই অঙ্কটা করতে হলে আমাদের একটা জিনিস একটু জানতে হবে। এই যে যদি নিচে 7 আর 3 থাকে, অর্থাৎ আমরা এটাকে ইউনিট ডিজিটই ধরে নিচ্ছি, এককের ঘর। এই এককের ঘরে 7 এবং যদি 3 থাকে তাহলে আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। পাওয়ার কত? 95। এই 95কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করে নেব। 4 দিয়ে ভাগ করলে হবে কত? 4 × 2 = 8, আর এদিকে 15 নেমে যাচ্ছে, তখন হবে কত? 3 × 4 = 12। এবার দেখলাম যে অবশিষ্ট কত থাকছে? 3 থাকছে। তখন আমরা ওই 7কে 7-এর পাওয়ারে 3 লিখব। তাহলে এই 95 যে পাওয়ার রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করে আমরা পাওয়ার কত পেয়ে গেলাম? অবশিষ্ট কত পেলাম? 3 পেলাম। এখন এই 3টাই হবে 7-এর পাওয়ার, তারপর প্লাস আছে। এবার এখানে কত লেখা আছে? এখানে রয়েছে আমাদের 58কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 × 14 = 56 হয়। তখন আমরা করব কি? এটাকে আমরা মাইনাস করব, মানে 56কে মাইনাস করব, আর থাকে কত? 2। তাহলে এই 2 আমরা এখানে লিখে দিলাম।